এটি একটি খাঁচায় মাছ চাষ প্রকল্প। এই মাছের খামারটি চাঁদপুরের ৩ নদীর মোহনার নিকটবর্তী স্থানে অবস্থিত। নদীর চরে খাল কেটে পানি প্রবাহের সৃষ্টি করা হয়েছে, ফলে নদীর পরিবেশের মতোই এখানে খাঁচায় মাছ চাষ সম্ভব হচ্ছে। খাঁচায় মাছ চাষ নদী বা জলাশয়ে আধুনিক মাছ চাষের একটি পদ্ধতি। ২০০২ সালে থাইল্যান্ডের অনুকরণে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রথম বাংলাদেশের চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীতে এ পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়। তাই বাংলাদেশের এ ধরনের মাছ চাষ ডাকাতিয়া মডেল নামেও পরিচিত। প্রযুক্তির সুবিধাজনক ব্যবহারের ফলে বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ চাষ নদী নির্ভর ও সমুদ্র উপকূলীয় প্রায় সব দেশেই জনপ্রিয়। এ পদ্ধতিতে খাঁচাকে পুকুরের মতো ব্যবহার করা যায় এবং বিভিন্ন জলাশয়ে অতিরিক্ত মাছ উৎপাদনের কৌশল হিসাবে এটি বেশ কার্যকর। ভাসমান খাঁচায় মাছ চাষ করলে পুকুর কিংবা দিঘির মতো বড় জলাশয়ের প্রয়োজন হয় না। প্রবাহমান নদীর পানিকে ব্যবহার করে এ পদ্ধতিতে মাছ উৎপাদন করা হয়। মাছের বর্জ্য প্রবাহমান পানির সঙ্গে অপসারিত হয়, তাই পানি কিংবা পরিবেশের দূষণ হয় না। মাছের উচ্ছিষ্ট খাদ্য খেয়ে নদীর প্রাকৃতিক মাছ তাদের খাদ্য সরবরাহ করতে পারে। নদীর পানি প্রবাহমান থাকায় প্রতিনিয়ত খাঁচার অভ্যন্তরের পানি পরিবর্তন হতে থাকে, ফলে পুকুরের চেয়ে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায় এবং চাষকৃত মাছ অনেক রোগের আক্রমণ থেকে প্রাকৃতিকভাবে বেঁচে থাকতে পারে। পুকুরে চাষকৃত মাছের চেয়ে খাঁচায় চাষকৃত মাছ তুলনামূলক সুস্বাদু। এ পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রথমে খাঁচা তৈরি করতে হয়। লোহার পাইপ কিংবা দণ্ড দিয়ে তৈরি প্রতিটি খাঁচার দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ১০ ফুট ও উচ্চতা ৬ ফুট হতে হয়। ভাসমান অবস্থায় খাঁচায় ২ পদ্ধতিতে মাছ চাষ করা যায়। প্রথম পদ্ধতিতে খাঁচা স্থাপনের জন্য খাঁচার মাপের লোহার পাইপ বা দণ্ড অথবা বাঁশের তৈরি হাতলে জাল বেঁধে পানিতে ভাসাতে হয়। তারপর খাঁচার ৪ কোণায় পাথর বা ভারী কিছু, যা পানিতে ডুবে যায় এমন বস্তু যুক্ত করতে হয়, যাতে জালের নিচের অংশ টানটানভাবে পানিতে সমানভাবে থাকে। সারা বছর কমপক্ষে ৩-৪ মিটার গভীর পানি থাকে এমন স্থানে খাঁচা তৈরি করতে হয়। দ্বিতীয় পদ্ধতিতে সারিবদ্ধভাবে চারদিকে বাঁশের বনি তৈরি করে সেখানে জাল যুক্ত করে জলাশয়ের পার থেকে কিছুটা নিরাপদ দূরত্বে স্থাপন করতে হয়, যেখানে সারা বছর কমপক্ষে ৩ থেকে ৪ মিটার পানি থাকে। সেখানে শক্ত খুঁটি দিয়ে খাঁচাগুলো বাঁধতে হবে। তবে খাঁচার মধ্যে লোহা ব্যবহার করলে তা ভাসমান রাখতে প্লাস্টিকের গোলাকার বট অথবা শক্ত ড্রাম ব্যবহার করা যেতে পারে। খাঁচায় সাধারণত মনোসেক্স তেলাপিয়ার উৎপাদন বেশি হয়। প্রথমে প্রস্তুতকৃত খাঁচায় পোনা মাছ মজুত করতে হয়। পোনাগুলো কমপক্ষে ২০ থেকে ২৫ গ্রামের হতে হয় এবং জালের ফাঁস ছোট আকৃতির হতে হবে। তবে খাঁচায় ফেলার পূর্বে আলাদা খাঁচায় কমপক্ষে ১ মাস রেখে যত্ন নেয়ার পরামর্শ দেন গবেষকরা। পোনা মাছকে তাদের উপযোগী খাবার ৪-৫ ঘন্টা পর পর দিতে হবে। খাঁচায় তেলাপিয়া চাষের ক্ষেত্রে সম্পূরক খাদ্যে শতকরা ২৮ থেকে ৩০ ভাগ প্রোটিন থাকতে হয়। খাবার অবশ্যই ভাসমান হতে হবে, কারণ ডুবন্ত খাবার জালের নিচ দিয়ে জলাশয়ে পড়ে যায়। এতে জালের নিচের অংশে খাবার পচে রোগ তৈরি হতে পারে। এক্ষেত্রে চাহিদা বুঝে দৈনিক ২ থেকে ৩ বার খাবার প্রয়োগ করলে উৎপাদনে বেশ ভালো ফলাফল পাওয়া যায়। সাধারণ জলাশয় বা পুকুরের মতো খাঁচায় চাষকৃত মাছ সংগ্রহ করার প্রয়োজন হয় না। তবে এক্ষেত্রে হাত জাল দিয়ে খুব সহজেই মাছ ধরা যায়, ফলে মাছ সংগ্রহের জন্য চাষির আলাদা খরচের প্রয়োজন পড়ে না। খাঁচায় মাছ চাষ পদ্ধতি বাণিজ্যিকভাবে বেশ লাভজনক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ পদ্ধতিতে প্রচুর মাছ উৎপাদিত হচ্ছে।